এটা একেবারে আমি প্রায় নিয়মিত আড্ডায় থাকি আর কি। সহযোগীদের নিয়ে আপনার এটা আমি কাছ থেকে জানার চেষ্টা করি, সেই প্রক্রিয়ারই অংশ। পাশাপাশি এটার একটি অন্তর্নিহিত বার্তা আছে যে গত কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় আপনার নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগ এবং কথিত ফ্যাসিস্টের দোসররা ঔদ্ধত্য দেখাচ্ছে। তো তাদের উদ্দেশ্যে আমরা আপাতত হাসি মুখে বলতে চাই যে দেখেন, আপনারা যে অপরাধ করেছেন, ইতিহাসের নিকৃষ্টতম সভ্যতা বিবর্জিত, মানবতা বিবর্জিত, মানবতা বিরোধী যে অপরাধগুলো ওনারা করেছেন, সেই অপরাধের প্রতি আসে না অনেক সময় মানুষ ভুল করলে, অপরাধ করলে আপনার বিবেক বোধ জাগ্রত হয়, অনুতপ্ত হয়। সেই ধরনের কোনো কিছুই বাংলাদেশের ফ্যাসিস্টের দর্শকদের কাছ থেকে আমরা দেখি নাই। তারা কোনোভাবেই অনুতপ্ত না, বরং তাদের দম্ভক্তি, অহমিকা, দাম্ভিকতা এগুলি দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। আমরা একটা আড্ডায় বসলে এরকমের হাজার হাজার ছেলেপেলে হয়। আমরা এই বাংলাদেশ কখনোই চাই না যে আওয়ামী লীগের মতো আমরা দানবীয় আকার ধারণ করে কারো উপরে নির্যাতন গুলি করে। কিন্তু আওয়ামী লীগ যেটা করেছে বাংলাদেশের মানুষের উপরে, নিরাপদ সড়ক আন্দোলন, সংস্কার আন্দোলন সব বিভিন্ন আন্দোলনে শুধু ছাত্র না, সাধারণ শিক্ষার্থী, সাংবাদিক, শিক্ষক সবার উপর দিয়ে সেই যা আওয়ামী লীগ করেছে ততটুকু যদি আওয়ামী লীগকে ব্যাক দেওয়া হয় তাহলে আওয়ামী লীগ নিশ্চিন্ন হয়ে যাবে। সুতরাং এই যে দুই চারটা মিছিল করছেন ওনারা, এবং মিছিল করার পরে আপনার ক্যামেরাম্যান যাওয়ার আগে অথবা নিজেরা দৌড়াচ্ছে আর বলছে যে রাজপথ ছাড়ি নাই, এইগুলি আমরা আমলে নিচ্ছি না, কিন্তু আমরা বার্তা দিতে চাই যে বাংলাদেশে আওয়ামী লীগের আর ফেরার কোনো সুযোগ নেই। কারণ হচ্ছে আওয়ামী লীগের যারা এখন রাস্তাঘাটে মিছিল করছেন তারা আসলে প্রচণ্ড নির্ভর, এবং তারা নেতৃত্বের প্রতি যে নেতৃত্বের সংজ্ঞা সেই বিষয়ে তারা ওয়াকিবহাল না। কারণ হচ্ছে মোটা দাগে আপনারা এই বিষয়টি দেখাবেন যে শেখ পরিবারের একজন মানুষের বিপদের জন্য কিন্তু হাসিনা পালায় নাই। প্রত্যেককে নিরাপদ জায়গা পার করার পরে তারপরে হাসিনা নিজে চলে গিয়েছে। আর এই নির্বোধ মানুষগুলো যারা বিবেক বোধ নাই, যারা বুঝে না যে সে যদি আমাদেরকে ভালোই বাসতো ওই কর্মীদেরকে, তাহলে তো সে নিজে পালিয়ে 4 তারিখে এই সশস্ত্র হামলার নির্দেশ দিত না। কর্মীদেরকে নির্দেশ দিয়ে তারপরে সে সব পালানোর পথ ঠিক করে রেখেছে, অর্থাৎ বাঘ মারতে শত্রু পাঠানো, যে বাঘ মরলেও সমস্যা নাই, শত্রু মরলেও সমস্যা নেই, সেই কাজটি হাসিনা তার কর্মীদের উপর দিয়ে করেছে। সুতরাং সেই কর্মীরা যদি না বুঝে যে আমরা যদি ওনাদেরকে এত ভালোই বাসত, তাহলে তো কর্মীদের বিষয়ে কিছু ভাব। আর এখন সে সম্পূর্ণ সেফ জোনে থেকে নিজের চেহারাটা পর্যন্ত সে ভিডিওতে দেখায় না, ভয়ে সে নির্দেশনা দিচ্ছে। আর এই বিবেকহীন কিছু নির্বোধ তারা লাফালাফি করতেছে এবং তাদের পরিবারকে তারা বিপদে ফেলাচ্ছে। সুতরাং এদের এই হাসিনার মতো নিকৃষ্ট মহিলার কথায় আওয়ামী লীগের ওনারা রাস্তায় নেমে বিপদে পড়বেন না, এটা আমরা আশা করি। পাশাপাশি আমাকে একদিন বললো যে একটা বিষয় আপনি বলেন, এই যে পশ্চিমবাংলা থেকে যে কথাগুলি ইদানিং হচ্ছে, আমাদের এই যে বাংলাদেশিদেরকে পাঠিয়ে দিবে, বাংলাদেশি তো আর ওখানে কেউ নাই, পৃথিবীর প্রত্যেকটা দেশেই দেখা গেছে। আমাদের দেশে অনেক বাইরের দেশের থেকে তারপর সিটিজেনশিপ নিচ্ছে, নাগরিকত্ব পাচ্ছে। সুতরাং মুসলমান হলেই একদম নির্বিচারে বাংলাদেশি হলে পাঠিয়ে দেওয়া। তো আমি তো ওই শুভেন্দু তাকে বলতে চাই আর কি, যে দাদা নিজেও তো বরিশালে, তো দাদা যদি এরকম সবাইকে পাঠিয়ে দিতে চায় তো দাদা নিজে চলে আসুন, নিজে আছে তাহলেই তো বলো আর কি। তো এই শুভেন্দু তাদেরকে মনে রাখতে হবে, এখন কিন্তু আপনার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সন্তান, যারা বাংলাদেশের প্রশ্নে সবসময় আকর্ষণীয় ছিল। এই দেশের সার্বভৌমত্বের সর্বশেষ ঠিকানা, আলটিমেট সিম্বল অফ বাংলাদেশের সাবরিন তারেক রহমান, সে দেশের প্রধানমন্ত্রী। সুতরাং এই সমস্ত হুমকিদামকে এগুলি আসলে বাংলাদেশের মানুষ পাত্তা দেয় না। আমরা সেই জাতি যারা যুদ্ধ করে একটি রাষ্ট্রপতির পতাকা ছিনিয়ে এনেছি। সুতরাং
আমরা বিশ্বাস করতে চাই যে সম্পর্ক হবে সমান্তরাল। হ্যাঁ, আমাদের যেটি বেগম খালেদা জিয়া বলেছেন যে বিদেশে আমাদের বন্ধু আছে প্রভু, সেইটি আমরা বিশ্বাস করি এবং ওনাদের প্রতি আহ্বান থাকে। আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি যে আমাদের যে কথাগুলো ওনারা দেখেন যে একটি খারাপ পরিস্থিতি ওনারা তৈরি করবেন।